আচ্ছা, সমীকরণ গঠন ও সমাধান এই চ্যাপ্টারটা চলছিল। এই চ্যাপ্টারের 1 থেকে 5 অবধি করানো হয়েছিল কয়েকটা অঙ্ক। আজকে আমি 6 নম্বর অঙ্কটা করাচ্ছি। 6 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবারই পরীক্ষায় আসে। সেটা হচ্ছে যে প্রথমে বলছে যে রাজু 2 অঙ্কের একটা সংখ্যা লিখেছে। আচ্ছা, এই অঙ্কটা করানোর আগে 2 অঙ্কের সংখ্যা আমরা কীভাবে লিখি সেটা একটু ভেবে নেওয়া দরকার। 2 অঙ্কের যে কোনো একটা সংখ্যা, সাপোজ আমি 25 লিখেছি, সেই 25-এর মধ্যে এককের অঙ্ক কোনটা? এককের অঙ্ক হচ্ছে 5, আর এটা হচ্ছে দশকের অঙ্ক। এবার এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে এটা হবে হচ্ছে 20 + 5। 20 + 5 মানে কি? 20 + 5 মানে হচ্ছে 2 × 10 + 5। তার মানে যে কোনো একটা 2 অঙ্কের সংখ্যাকে আমি কিভাবে লিখতে পারি? দশকের অঙ্ক গুণ 10 প্লাস এককের অঙ্ক। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। দশকের অঙ্ক গুণ 10 প্লাস এককের অঙ্ক, এইভাবে আমরা 2 অঙ্কের সংখ্যা লিখি। এইবারে চলে আসি, যে অঙ্কটা রাজু লিখেছে সেই অঙ্কটাতে বলছে যে দশকের অঙ্ক এককের অঙ্কে 3 গুণ। তাহলে আমি ধরে নিচ্ছি, মনে করি রাজুর লেখা সংখ্যাটি, রাজুর লেখা সংখ্যার দশকের অঙ্ক y এবং এককের অঙ্ক x। ঠিক আছে, এইবার প্রশ্নানুসারে কি কি বলেছে? প্রথমে বলেছে যে দশকের অঙ্কটা এককের অঙ্কের 3 গুণ, তার মানে y = 3x, এটা একটা বলেছে। 2 নম্বর বলছে যে যদি অঙ্ক দুটো সংখ্যা ওলট পালট করে দেওয়া যায়, মানে ওই যেটা 25 লিখেছিলাম, 25-এর এই সংখ্যাটার অঙ্কগুলো ওলট পালট করে দেওয়া মানে কি, এককের অঙ্কটা হয়ে যাবে দশকের অঙ্ক আর দশকের অঙ্কটা হয়ে যাবে এককের অঙ্ক। ঠিক আছে, যদি এরকম ওলট পালট করে দেওয়া যায় রাজুর লেখা সংখ্যাটা, তাহলে কি হবে? সেটা মূল সংখ্যা থেকে 36 কম হবে। তাহলে আগে আমি মূল সংখ্যাটা লিখি। মূল সংখ্যাটা কি ছিল? দশকের অঙ্ক ছিল y, তার মানে y × 10, তাই তো, 10y প্লাস x, এটা ছিল মূল অঙ্ক মানে মূল সংখ্যা, মূল সংখ্যা। এই মূল সংখ্যা থেকে ওলট পালট করে দিলে অঙ্ক দুটো ওলট পালট করে দিলে কি হয়ে যাবে? সেটা 10x + y, 25, 52, 25। ঠিক আছে, অঙ্কটা জাস্ট উল্টে গেল, এককের অঙ্কটা চলে গেল দশকের জায়গায়, দশকের অঙ্কটা চলে আসলো এককের জায়গায়। এই যে অঙ্কটা ওলট পালট করে দিলে যে নতুন সংখ্যাটা পাবো, সেটা অ্যাকচুয়াল সংখ্যা, মানে অ্যাকচুয়ালি রাজু যে সংখ্যাটা লিখেছিল তার থেকে 36 কম। ঠিক আছে, এই হচ্ছে আমাকে দুটো বলে দিয়েছে, দুটো সমীকরণ আমার লেখা হয়ে গেল। এবার আমি কি করব? সমাধান করব। সমাধান করার জন্য আমি প্রথমেই এই দ্বিতীয় সমীকরণটা দেখব। দ্বিতীয় সমীকরণে আমি y এর জায়গায়, y গুলোকে আগে এক জায়গায় নিয়ে আসি আর x গুলোকে এক জায়গায় নিয়ে আসি, দেখি কি হয়। 10y + x - 36, -36টাকে ওইদিকে নিয়ে যাই, সব x গুলোকে এদিকে নিয়ে এসে -10x - y, আর -36টাকে ওইদিকে নিয়ে গেলে +36। এবার y গুলোকে এর মধ্যে যোগ বিয়োগ হলে কি হবে? 10y - y করলে 9y, আর x - 10x করলে -9x = 36। এবার এইখানে y এর জায়গায় আমি বসাবো 3x, কারণ y = 3x প্রথমেই বলে দিয়েছে। তাহলে y এর জায়গায় আমি বসাচ্ছি 3x, 9 × 3x -9x = 36। তার মানে হচ্ছে 3 × 27, x - 9x = হচ্ছে 36। এটা বিয়োগ করলে হয় হচ্ছে 18x = হচ্ছে 36। তার মানে x = হচ্ছে 18কে, এই 36কে 18 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তাহলে এককের অঙ্কটা 2, কারণ xই ছিল এককের অঙ্ক, তাই তো। তাহলে দশকের অঙ্ক কত? সুতরাং এককের অঙ্ক
ইকুয়াল টু 2। অতএব দশকের অঙ্ক y ইকুয়াল টু হচ্ছে কি ছিল, y ইকুয়াল টু 3x ছিল, ঠিক আছে, এককের অঙ্কের 3 গুণ, তাহলে 3 গুণ 2 মানে 6। তাহলে সংখ্যাটি অরিজিনালি কি ছিল, সংখ্যাটি কি হবে, দশকের অঙ্ক গুণ 10 যোগ 2, তার মানে 6 10কে 60 প্লাস 2, তার মানে হচ্ছে 62। এটাই আনসার, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট অঙ্কটা করা যাক। নেক্সট অঙ্ক বলতে আমি 8 নম্বর অঙ্কটা করাচ্ছি। এখানে বলা হচ্ছে যে মোট 830 টাকাকে দুটো অংশে ভাগ করা হয়েছে। কোন কোন অংশ সেটা বলেনি, অংশ দুটোর মধ্যে একটা সম্পর্ক বলে দিয়েছে, বলে দিয়ে বলছে অংশ দুটোর পরিমাণটা বার করো। তাহলে লিখছি যে মনে করি 830 টাকাকে যে দুটি অংশে ভাগ করা হয়েছে তার একটি x টাকা। সুতরাং অপর অংশটি কি হবে, একটা অংশ যদি x টাকা হয় আরেকটা নিশ্চয়ই হবে 830 মাইনাস x টাকা, তাই তো। এবার বলছে সম্পর্কটা, বলছে প্রশ্নানুসারে যখনই আমি সম্পর্কটা লিখবো, মানে সমীকরণটা গঠন করবো অ্যাকচুয়ালি, তখনই আমি প্রশ্নানুসারে কথাটা লিখবো, কারণ প্রশ্ন যা বলেছে সেটাই আমি লিখছি। প্রশ্নানুসারে বলেছে যে একটা অংশে 30%, একটা অংশ মানে আমি x ধরি, x এর 30% মানে কি x গুণ 30/100, সেটা আরেকটা অংশ মানে 830 মাইনাস x, তার 40% থেকে, তার 40%, 830 মাইনাস x এর 40% মানে এটা গুণ 40/100, তার থেকে 4 বেশি, ঠিক আছে। একটা অংশে 30%, আরেকটা অংশে 40%-এর থেকে 4 বেশি। এইবারে আমি এটাকে জাস্ট সমাধান করব। এটা আসছে 3x/10, এটা আসছে কত, কাটাকুটি হয়ে গেল। আমি 10টা নিচে রেখে দিচ্ছি, এটাকে আরও কাটাকুটি করা যায় 2 দিয়ে, সেটা করছি না, ঠিক আছে, নিচে 10 10 থাকলে সুবিধা হয়। তাহলে 4 ইন্টু 830 মাইনাস x/10 যোগ 4, ঠিক আছে। এবারে কি করব, এবারে সুবিধাটা দেখা যাবে কি সুবিধা হয় 10 রেখে দেওয়ায়। এবার আমি x গুলোকে সব এক সাইডে নিয়ে আসবো, 3x/10 মাইনাস 4 ইন্টু 830 মাইনাস x/10 ইকুয়াল টু 4, এবারে মাইনাস করলাম, তাহলে মাইনাস করে সহজেই লসাগু হয়ে যাচ্ছে, তাই তো, কিছু করতেই হচ্ছে না। তাহলে এবার এখানে কত আসবে, এখানে আসবে 3x মাইনাস, এখানে 4 ইন্টু 830, 4 ইন্টু 830 মানে হচ্ছে 3 4 12, 1 4 32, 33 প্লাস, তাই তো, মাইনাস মাইনাসে প্লাস 4x, কি করলাম, 4টাকে এর সাথে গুণ করে দিয়ে ব্র্যাকেটটা তুলে দিলাম, যার ফলে মাইনাস, এই সাইন চেঞ্জ হয়ে গেল ভেতরে। তাহলে ওখানে কত আসছে, 7x মাইনাস 3320/10 ইকুয়াল টু 4, তার মানে 7x মাইনাস 3320 ইকুয়াল টু কত, 40 হলো। এবারে কি করব, এইগুলোকে ওই সাইডে নিয়ে যাব, এগুলোকে ওই সাইডে নিয়ে গেলে কি হবে, 7x ইকুয়াল টু 40 প্লাস 3320, তার মানে হচ্ছে 3360, তাই তো। এবার 3360কে 7 দিয়ে কাটলে কত হয়,
4 সাথে 28, 5 6 থাকবে, 7 8 56, 780। তোমাদের মুখে মুখে করতে হবে না, তোমরা সাইডে একটা জায়গায় ভাগটা করে নেবে, ঠিক আছে? কিছু নয়, জিরোটাকে বাদ দিয়ে ভাগ করবে, তারপর পাশে একটা জিরো বসিয়ে দেবে, কারণ জিরোটা তো অ্যাজ ইট ইজ থাকবে। জিরোটাকে বাদ দিয়ে এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করে বসিয়ে দেবে 78, তার পাশে একটা সংখ্যা। তাহলে 830-এ একটা ভাগ হচ্ছে এক্স, যার মান বেরিয়ে গেল 780। সুতরাং 830-কে যে দুটি অংশে ভাগ করা হয়েছে সেই দুটি হলো 780 টাকা এবং 830 মাইনাস 780, তাই তো? একটা ছিল এক্স আর একটা ছিল 780। এই 830 মাইনাস এক্স, তাহলে 830 মাইনাস 780, তার মানে একটা হচ্ছে 780 টাকা, একটা হচ্ছে 50 টাকা। এই দুটো ভাগে 830-কে ভাগ করলে তবে ওই কন্ডিশনটা যে এর 30% ওর 40%-এর থেকে 4 বেশি, ওই কন্ডিশনটা মানবে, ঠিক আছে? 830-কে আমরা অনেকভাবে ভাগ করতে পারি, 800 প্লাস 30 করতে পারি, আরো অনেক কিছু করতে পারি, কি বলে 530 যোগ 300 করতে পারি। 830-কে অনেক ভাগে ভাগ করা যায়, কিন্তু যে কন্ডিশনটা অঙ্কে দিয়েছে যে একটার 30% আর একটার 40%-এর থেকে 4 বেশি হবে, সেটা কিন্তু একমাত্র 830-কে এই দুটো ভাগে ভাগ করলে তবেই সেই কন্ডিশনটা ফুলফিল হবে, ঠিক আছে? আচ্ছা, একটা অঙ্কে আমি করাচ্ছি না, আমি জাস্ট হিন্টস দিচ্ছি, এই অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে, যেটা হচ্ছে 8 নম্বর না 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে বলেছে যে একটা দণ্ড, সেই দণ্ডটার কিছু অংশ জলের নিচে রয়েছে, কিছু অংশ কাদার মধ্যে রয়েছে, ঠিক আছে? কাদার মধ্যে রয়েছে মানে দণ্ডটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখলে পরে কিছু অংশ কাদার মধ্যে ঢুকে যায়, জলের নিচে যে কাদাটা থাকে তার মধ্যে বলছে যে 1/5 অংশ দণ্ডটার কাদার মধ্যে রয়েছে, ঠিক আছে? আর কি বলে জলের মধ্যে রয়েছে 3/5 অংশ, আর জলের ওপরে রয়েছে 5 মিটার। এবারে আমি যদি অঙ্কটা করতে যাই, তাহলে আমি প্রথমে দণ্ডের দৈর্ঘ্যটা ধরে নেব। দণ্ডের দৈর্ঘ্য কত? দণ্ডের দৈর্ঘ্য আমি ধরে নেবো x মিটার। অঙ্কটা তোমরা নিজেরাই করবে, আমি জাস্ট হিন্টস দিচ্ছি। x তার 1/5 অংশ কত? x এর 1/5 অংশ কাদায় রয়েছে, x এর 3/5 অংশ জলের মধ্যে রয়েছে, আর 5 মিটার জলের ওপরে রয়েছে। এবার এই টোটাল সবকিছু মিলিয়ে কাদার মধ্যে অংশ, জলের মধ্যে অংশ এবং জলের উপরে অংশ মিলিয়ে নিশ্চয়ই দণ্ডটার টোটাল দৈর্ঘ্য, তাই তো? তাহলে আমি যদি দণ্ডটার টোটাল দৈর্ঘ্য এক্স ধরি, তাহলে এই সমস্তগুলো যোগ করে আমি এক্সই পাবো, ঠিক আছে? সেখান থেকে আমাকে এক্স এর মানটা বার করতে হবে। তার মানে প্র্যাকটিক্যালি প্রশ্নানুসারে বলে আমাকে এই জিনিসটা লিখতে হবে, x/5 প্লাস 3x/5 প্লাস 5 ইকুয়াল টু এক্স। সেখান থেকে ক্যালকুলেট করে আমাকে এক্স এর মানটা বার করতে হবে। আমি যে হিন্টস দিলাম, কারণ মনে হয় এইটুকু হিন্টস দিলে আগে অঙ্কটা তোমরা করতে পারবে। আচ্ছা, এবারে একটা মোর ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা বারবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। তো অতি পুরনো অঙ্ক, বহু যুগ যুগ ধরে বইতে রয়েছে, অঙ্কের বইতে। সেটা হচ্ছে বাবার বয়স আর আমার বয়স, তার মধ্যে অঙ্ক, তার মধ্যে রিলেশনশিপ। সেটা কি বলছে যে বর্তমানে বাবার বয়স আমার বয়সে 7 গুণ, ঠিক আছে? প্রশ্নটা, অঙ্কটা পুরোটা বলার পর প্রশ্নটা আলটিমেটলি থাকে কি, যে বাবার বয়স কত আর তোমার বয়স কত, বাবার এবং তোমার বর্তমান বয়স কত। তাহলে আমি সেটাই ধরে নেব, যে মনে করি আমার বর্তমান বয়স x বছর এবং বাবার বর্তমান বয়স y বছর, ঠিক আছে? এবার বলছে, প্রথম বলছে প্রশ্নানুসারে
নম্বর বলছে বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সে 7 গুণ, তার মানে কি y = 7x। ঠিক আছে। 2 নম্বর বলছে 10 বছর পরে বাবার যা বয়স হবে, 10 বছর পরে বাবার কত বয়স হবে, y বর্তমান বয়স প্লাস 10 বছর পরে, তো সেইটা = বলছে আমার তখনকার বয়সে 10 বছর বাদে আমার যা বয়স হবে তার তখনকার বয়সে 3 গুণ হবে। তাহলে আমার তখনকার বয়স কত হবে, x + 10 তার 3 গুণ। ঠিক আছে, এইবারে অঙ্কটা করতে হবে। এবারে সহজ হয়ে গেল, অঙ্কটা কিন্তু বেশি কঠিন না, কিন্তু এই জায়গাটায় লোকে ভুল করে। জায়গায় কি করে, বাবার 10 বছর বাদের বয়স y + 10 করে দেয়, কিন্তু নিজের বয়সের ক্ষেত্রে 3x লিখে দেয়। নিজের বয়সে তো 10 বছর বাড়বে, তখন x + 10 হবে। সেই জায়গাটায় কিন্তু লোকে ভুল করে, এটা বারবার এটা ভালোভাবে খেয়াল করবে। ঠিক আছে, তাহলে y + 10 = হচ্ছে 3x + 13। এবার আমি y আর x কে এক সাইডে নিয়ে আসি আর সংখ্যাগুলোকে ডান সাইডে নিয়ে যাই, চিরাচরিত নিয়ম যা। আর y এর জায়গায় কি লিখবো, y এর জায়গায় লিখবো y = তো 7x বলাই আছে, তাহলে y এর জায়গায় 7x বসাবো। এখানে হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে 4x = হচ্ছে 20, তার মানে x = হচ্ছে 20/4, তার মানে হচ্ছে 5। এটা কার বর্তমান বয়স, এক্সটা আমার, তাহলে আমার বর্তমান বয়স হচ্ছে 5 বছর, আমার না, যাই হোক যায়। তাহলে আমি কি লিখব, যে সুতরাং আমার বর্তমান বয়স 5 বছর এবং প্রশ্ন আরেকটা কি থাকে, বাবার বর্তমান বয়স কত, বাবার বর্তমান বয়স কত হবে, তাহলে কি বলেছিল, আমার বর্তমান বয়সের 7 গুণ বাবার বর্তমান বয়স, তাই তো। তাহলে 5 সাথে কত হয়, 35 বছর। এটাই আনসার। অঙ্কটা কিন্তু কঠিন না, শুধু ওই লাইনটায় এই জায়গাটায় খেয়ালটা রাখতে হবে যে এই জায়গাটা x + 10 হবে, তাহলে অঙ্কটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার করাচ্ছি 12 নম্বর অঙ্ক। বাবা মেয়ে বা বাবা ছেলে হয়ে গেল, এবার হচ্ছে মামা। মামা ব্যাংকে গিয়ে 1000 টাকা নোট ভাঙিয়েছে। ঠিক আছে, 1000 টাকা ভাঙিয়ে মামা বলেছে যে আমাকে কয়েকটা 10 টাকার নোট এবং কিছু 5 টাকার নোট দাও। এবার ব্যাংকের যে লোক তাকে কিছু 10 টাকার নোট কিছু 5 টাকার নোট দিয়ে দিয়েছে। কটা 10 টাকার নোট দিয়েছে, কটা 5 টাকার নোট দিয়েছে আমাদের জানা নেই, শুধু আমরা জানি যে মামা মোট 137 খানা নোট নিয়ে ব্যাংক থেকে এসছে। এই 137 টাকার যে নোট ব্যাংক থেকে ভাঙিয়ে এনেছে তার মোট মূল্য কত, 1000 টাকা, কারণ 1000 টাকাই ভাঙিয়ে সে খুচরো করে এনেছে ব্যাংক থেকে। তাহলে এইবারে প্রশ্নটা হচ্ছে যে মামা কতগুলো 10 টাকার নোট এনেছে, কতগুলো 5 টাকার নোট এনেছে। বরাবর আমরা জানি যে যা প্রশ্ন করবে সেটাই ধরে নেব, তাই তো। তাহলে মনে করি মামা ব্যাংক থেকে XT 5 টাকার নোট এবং কটি 10 টাকার নোট এনেছে, XT যদি 5 টাকার নোট আনে, টোটাল নোট তো এনেছে 137টা, তাই তো। তাহলে XT যদি 5 টাকার নোট হয় তাহলে নিশ্চয়ই 137 - XT 10 টাকার নোট এনেছে। বুঝা গেল। এইবারে হচ্ছে প্রশ্নানুসারে তাহলে প্রশ্নানুসারে এবার ব্যাপার হচ্ছে যে কিভাবে এবার তাহলে সাজাবো। আমাকে বলে দিয়েছে যে আমি এতগুলো, মানে আমি যা ধরে নিলাম তাই সেই অনুযায়ী এক্সট্রা 5 টাকার নোট আছে আর এতগুলো 10 টাকার নোট আছে। এবার আমি জানি কি যে মামা মোট 1000 টাকা ভাঙিয়েছে, তাহলে 1000 টাকা ভাঙিয়েছে, তার মানে এইটা দিয়ে আমাকে একটা সমীকরণ লিখতে হবে যে মোট আছে হচ্ছে 1000 টাকা। তাহলে এক্সট্রা 5 টাকার নোটের মূল্য কত, 5x। একটা 5 টাকার নোটের মূল্য কত, 5 টাকা, তাহলে
এক্সটা 5 টাকার নোটের মূল্য কত? 5x, তাই তো? তেমনি একটা 10 টাকার নোটের মূল্য কত? 10 টাকা। তাহলে 137 মাইনাস এক্সটা 10 টাকার মূল্য কত? 10 গুণ 137 মাইনাস এক্স, তাই তো? এটা সোজা অঙ্ক। যেমন একটা 5 টাকার নোট মানে হচ্ছে 5 টাকা, তাহলে তাহলে 7টা 5 টাকা তোমার কাছে আছে মানে কত টাকা? 5 7 35। তেমনি একটা 10 টাকা কয়েন আছে মানে আমার কাছে 10 টাকা আছে। 8টা যদি 10 টাকার নোট থাকে বা 8টা 10 টাকার কয়েন থাকে, তাহলে আমার কাছে কত টাকা আছে? 80 টাকা, তাই তো? তাহলে আমরা জাস্ট গুণ করছি যে কতগুলো আমার কাছে আছে, কতগুলো সংখ্যক নোট আছে, 5 টাকার নোট আছে বা 5 টাকার কয়েন আছে, সেটা দিয়ে 5 দিয়ে গুণ করলেই আমি মূল্য পেয়ে যাব। এইবারে আর কিছুই না, এবারে জাস্ট সমাধান। -10x হচ্ছে 1000, ঠিক আছে? এক্সগুলোকে আমি বাদিকেই রাখছি, যদিও 5x মাইনাস 10x করলে কি আসবে? -5x। বাদিকেই রাখলাম, কোনো অসুবিধা নেই। এই একটা যদি মাইনাস আছে, আমরা একদম ইনভ্যারিয়েবল মানে শিওর থাকবো যে ডান দিকেও একটা মাইনাসই আসবে, ঠিক আছে? তা নাহলে তো অঙ্ক হবে না। কেন হবে না? এদিকে যদি মাইনাস না আসে তাহলে অঙ্কটা কেন হবে না? মাইনাস না আসলে আমি মাইনাসগুলো কাটতে পারতাম না, তাই তো? দুদিকে মাইনাস থাকলে মাইনাস কেটে দেওয়া যায়, তাই তো? তাহলে আমি যদি মাইনাসটা না কাটতে পারতাম তাহলে কি হতো? তাহলে এক্স এর মান আসতো মাইনাসে। এবার এক্স কি? এক্স হচ্ছে 5 টাকার নোটের সংখ্যা। কোনো নোটের সংখ্যা কোনো দিন মাইনাসে আসতে পারে না। সেই জন্য এক্স এর মান পজিটিভ আসতেই হবে। এই যে মুহূর্তে আমি দেখবো যে আমার এদিকে মাইনাস আসছে, আমি একদম শিওর থাকতে হবে যে এদিকেও মাইনাস আসবে। যদি মাইনাস না আসে তাহলে আমি বুঝবো আমি কোথাও একটা অঙ্কে ভুল করেছি। তাহলে এক্স ইকুয়াল টু কি? 5 7 35 আর 2 20, মানে 4 5 20। তাহলে 74টা 5 টাকার নোট এনেছে, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো? যে সুতরাং 5 টাকা নোট এনেছে 74টি, এবং তাহলে 10 টাকার নোট এনেছে কত? 137 মাইনাস, তাহলে 10 টাকার নোট এনেছে 63টি।